হ্যালো, আসসালামু আলাইকুম। স্টক অ্যানালাইসিস গাইডের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে। প্রথমে ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি। এই যে দেখুন, একটি মার্ক করা আছে প্রায় 5,000-এর কাছাকাছি ইন্ডেক্স। আশা করি আপাতত এই পর্যন্ত গিয়ে হয়তো আবার রিটেস্ট করতে পারি। ভলিউম বাড়তেছে গত 2-3 দিন ধরে এবং আরএসআই বাড়তেছে। এই যে দেখুন, এমএসিডি বুলিশ ক্রসওভার। সো আশা করি আপাতত এই পর্যন্ত যাবে। এখানে যাওয়ার পরে মার্কেট কী রিয়েক্ট করে সেটাই দেখার অপেক্ষা। এরপরে হয়তো বা ডিরেক্ট ব্রেকআউট করতে পারে অথবা রিটেস্ট করে আবার ট্রাই করতে পারে। সো ইন্ডেক্স নিয়ে আজকে এই পর্যন্ত। শুরুতেই বলে নিচ্ছি, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কোনো বাই সেল এর নির্দেশনা প্রদান করে না। ধন্যবাদ। এরপরে দেখবো আমাদের আজকে একটা নতুন শেয়ার, এই যে কেটিএল, এটা নতুন একটা অ্যানালাইসিস করবো আজকে। এই শেয়ারটা দেখুন, মোটামুটি একটা ভালো একটা শার্প আপ ট্রেন্ডে ছিল, এরপরে কারেকশন হয়ে এই যে এই জায়গায় এসে কনসোলিডেট করে মোটামুটি উপরে যাওয়ার চেষ্টা করতেছে। সো এই যে দেখুন, এরকম হয়তো ওরা হয়তো বা চ্যানেল মেনটেন করতে পারে, এভাবে উপরে গিয়ে আবার আপ ডাউন করে চ্যানেল করতে পারে, অথবা যদি এই রেজিস্ট্যান্সটা লাইনটা ব্রেক করে তাহলে সেক্ষেত্রে এই যে 15 টাকায় কাছাকাছি যাইতে পারে। শেয়ার মার্কেটে আসলে অ্যানালাইসিস সব কিছুই সম্ভাবনা। তাই এই যে দেখুন, ভলিউম গত 3 দিন ধরে বাড়তেছে এবং আজকে ভালো একটা পজিটিভ ক্যান্ডেল। সো আশা করা যায় এই পর্যন্ত যাইতে পারে, দেখা যাক কি হয়। সো আরেকটা শেয়ার নিয়ে, আমাদের একটা শেয়ার এর আগে অ্যানালাইসিস করেছিলাম পোস্টে, তশরিফা। এই যে দেখুন, অনেক সুন্দর একটা সাপোর্ট মেনটেন করে ট্রাই করতেছে 1 2 3 4 5 বার। মানে সাপোর্ট লাইনকে যতবার টাচ করবে সাপোর্ট লাইন তত শক্তিশালী হিসেবে গণ্য করা হয়। সেই হিসাবে এই যে এটারও দেখুন, ভলিউম 1 2 3 দিন ধরে বাড়তেছে এবং আজকে মোটামুটি বুলিশ ক্যান্ডেল, যদিও স্ট্রং না। সো আশা করি কালকে একটা স্ট্রং ক্যান্ডেল আমরা পেতে পারি। আর যদি কোনো কারণে উপরের দিকে না যায় সেক্ষেত্রে স্টপ লস তো আছেই, ছোট্ট একটা স্টপ লস। সো ভালো করার সম্ভাবনা দেখতেছি আপাতত। আরেকটা শেয়ার দেখি, আমাদের নাভানা ফার্মা। গত ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম। এই যে দেখুন, এই যে ভালো একটা ক্যান্ডেল ছিল এবং ভলিউম ভালো ছিল। আজকে অল্প ভলিউমেও প্রাইস ধরে রাখছে, যেহেতু ভলিউম অল্প পরে নাই। সো আশা করা যায় কালকে বাড়া শুরু করলে ভলিউম বেড়ে যাবে এবং তার টার্গেটের দিকে আস্তে আস্তে যাবে। যদি বাড়া শুরু করে তাহলে আপাতত এই যে এখানে গিয়ে 55 টাকা যদি ক্রস করতে পারে সেক্ষেত্রে 61 টাকা দিকে যাওয়ার চেষ্টা করবে আশা করি। আর আমাদের বহুল প্রতীক্ষিত এবং ওয়াচ লিস্ট অনেকদিন ধরে ছিল বিডিকম। ওয়াচ লিস্ট মানে কি, কিছু শেয়ার হাতে ছিল কিন্তু ওই রকম ছিল না বেশি, বা ভেবেছিলাম এই যে 22 টাকা 30 পয়সার উপরে যদি ছোট ক্যান্ডেল হয় তা সেক্ষেত্রে আরও নিয়ে এন্ট্রি দিব, কিন্তু আজকে তো হল্টেড হয়ে গেছে। সো ভলিউম প্লাস সব কিছু মিলে ভালোই মনে হচ্ছে, আশা করি। এই যে দেখুন, এই যে চ্যানেলটাও মোটামুটি ট্রেন্ড লাইনটাও ব্রেক করে ফেলেছে হাই ভলিউমে। সো দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি টু গো 27 টাকা 80 পয়সা বা 28 টাকার দিকে। আশা করি এই মুভমেন্টে গিয়ে হয়তো আবার একটু কারেকশন হতে পারে। সো কালকে দেখা যায়, কালকে দিনটা অনেক ইম্পর্টেন্ট এই শেয়ারটার জন্য। যদি কালকে পজিটিভ ভলিউম সহ প্রাইস ধরে রাখতে পারে, সো আশা করি আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।